রাস্তায় এবং ফুটপাতে যারা অবৈধ দখলদার রয়েছে এবং যারা হকার আছেন তাদেরকে আমরা সরিয়ে দিচ্ছি। জনগণের ভোগান্তি লাগবে। আমাদের সাথে জেলা পুলিশ এবং থানা পুলিশ রয়েছে, এছাড়া গোয়েন্দা সংস্থা রয়েছে, এছাড়াও আমাদের সাথে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক কর্মীরাও রয়েছেন। তো আসলে সর্বস্তরের সাভারের জনগণের চাহিদাই ছিল যে তারা নিরাপদে ফুটপাত দিয়ে হাঁটবে, কিন্তু আমাদের এই হকারদের কারণে আসলে নিরাপদে এবং সুন্দরভাবে আসলে সাভারের মানুষজন হাঁটতে পারে না। তো জনগণের চাহিদা পূরণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযান করা হচ্ছে। রমজানের ঈদের পরপরই আমরা উচ্ছেদ অভিযান করে তাদেরকে সরিয়ে দিয়েছিলাম। এরপর দীর্ঘ 2 মাস সাভারে কোনো হকার ছিল না। পরবর্তীতে কোরবানির ঈদের আগে 10-12 দিন আগে তারা এক প্রকার জোর করেই আসলে তারা বসে। তো আমরা মানবিক কারণে আসলে 10-15 দিনের জন্য তাদেরকে সরাইনি। তো এখন যেহেতু কোরবানির ঈদ শেষ হয়েছে, আমরা তাদেরকে সরিয়ে দিচ্ছি এবং একই সাথে তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা চিন্তা ভাবনা করছি যে তাদেরকে এক জায়গায় নিয়ে একটি হকার মার্কেট করা যায় কিনা। তো এই লক্ষ্যে আসলে কাজ চলমান রয়েছে। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। যখন উচ্ছেদ করেছিলাম তখন আমরা আনসার নিয়োগ দিয়েছিলাম, আপনারা দেখেছেন, যে কারণে 2 মাস আমরা এই রাস্তা দখলমুক্ত রাখতে সম্ভব হয়েছে। তো এবার আমরা আসলে যারা মার্কেট মালিক রয়েছেন তাদের সাথে আমরা ইতিমধ্যে আলোচনা এবং এই আজকের উচ্ছেদের পরও আবার তাদের সাথে কথা হবে যে তারা তাদের নিজ নিজ মার্কেটের সামনের জায়গাটা তারা হকার মুক্ত রাখবে এবং যদি যারা রাখতে পারে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিরুদ্ধে আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে। যানজটের মূল কারণ আসলে আমাদের শুধু ফুটপাত নয়, আমরা ফুটপাত ক্লিয়ার করলেও আসলে যানজট হয় কিছুটা কারণে। এটা মূলত কারণ আমাদের অনিয়ন্ত্রিত আমাদের যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলো। তো এই অনিয়ন্ত্রিত রিক্সাগুলো আমরা নিয়ন্ত্রণের লক্ষ্যে পৌরসভা থেকে কিছু ব্যবস্থা গ্রহণ করছি। তার মধ্যে অন্যতম হলো আমরা এগুলোকে কিছু লাইসেন্স প্রদান করছি 1 বছর মেয়াদি, এবং যেগুলো আমরা লাইসেন্স প্রদান করেছি তাদেরকে আপনারা এই জুলাই থেকেই দেখতে পাবেন তাদের যানবাহন এবং সে সকল ড্রাইভারদের পোশাক আলাদা পোশাকে তারা চলাচল করবে, যাতে আমরা সহজেই বৈধ এবং অবৈধ যাচাই করতে পারি। পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পর আমরা অবৈধ যানবাহন যেগুলো আছে সেগুলোকে আমরা পৌরসভায় চলতে দিব না।